এই ছবিটা দুজনের প্রথম, দুজনেই তো প্রথম সিনেমা। হ্যাঁ, আমার প্রথম বাংলা ছবি। বাংলা ছবি তোমার আমার প্রথম কেমন অভিজ্ঞতা আর ডিরেক্টরের সঙ্গে কাজ করে কেমন লাগে? তো প্রথমত তো আমি ভীষণই নার্ভাস ছিলাম যখন রাহুল দা আমার স্ক্রিপ্টটা শোনায়। মানে ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু, মানে এটাই করতে চেয়েছিলাম, এরকম একটা মিষ্টি গল্প। তো আর এত লেয়ার্স আছে গল্পটায়, তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। আর রাহুল দার সাথে আমার কাজ করার অনেক দিন ধরে ইচ্ছা, মানে দিলখুশের সময় থেকে আমার আর রাহুল দায়ের কাজ করবো করে হয়নি। তো ভীষণই ভালো লেগেছে, রাহুল দা আমাকে এত ধৈর্য ধরে টেকনিক্যালিটিস শিখিয়েছে, সব কিছু শিখিয়েছে। তো আই এম রিয়েলি গ্রেটফুল যে রাহুল দা আমার প্রথম ছবির ডিরেক্টর। তোমার বিয়েতে তোমার বাবা অভিনেতা, তোমার দাদু অভিনেতা ছিলেন, তারা কি কোনো টিপস দিয়েছে যে এটা এইভাবে কর, এটা ওইভাবে কর, তাদের সঙ্গে আলোচনা করেছে? মানে দাদু তো আর নেই, দাদু নেই, তো বাবার সাথে বাবা খুব একটা টিপস দিতে বিশ্বাস করে না। বাবা বলে ওটা তোমার যেরকম খেলা শিখতে হলে মাঠে নেমে খেলা শিখতে হবে, তো ওটাই বলেছে। কিন্তু আমি আমার কো অ্যাক্টরদের থেকে, ঋত্বিকের থেকে, রাহুল দার থেকে, মধুরার দিক থেকে প্রচুর জিনিস শিখেছি। তো আশা করছি আমি কোনো টিপস দিই না। তুমি যা দেখবে ছবিতে, আপনারা যা দেখবে ছবিতে, যত ভালো কাজ দেখবে হিয়ার, ওটা সব ওনারই ট্যালেন্ট, ওনার নলেজ, ওনার হার্ডওয়ার্ক। আমাদের কোনো টিপসের কিছু না। হ্যাঁ, রাহুল দার ডিরেকশন খুবই ভালো, এই জন্য আমাদের দুজনেই কাজ হোপফুলি আপনাদের ভালো লাগবে। কিন্তু হিয়ার যতটা পরিশ্রম আপনারা দেখবে, ওটা সব সেলফ মেড, সব কিছু সেলফ মেড। তোমরা বাংলায় থেকে বাংলা ভাষায় সিনেমা, হ্যাঁ, বাংলা ভাষাটার প্রতি তোমাদের কীরকম আসক্ত? যেমন এখন বাংলা ভাষার প্রতি লোকে একটু যেমন আমাদের কেন্দ্র সরকার বা যারাই হোক একটু ঘৃণা চোখে দেখছে বা অন্য রকম কথা বলছে, বাংলা বললে হচ্ছে বাংলাদেশে, সেটার সম্বন্ধে তোমাদের কি মত? মানে পলিটিক্যালি কি আছে, ভাষা নিয়ে কি নিয়ে আমি জানি না, কিন্তু ইমোশনালি আমি বলতে পারি আমি প্রবাসী বাঙালি। আমি ব্যাঙ্গালোর আর বম্বেতে বড় হয়েছি, কিন্তু আমার মা বাবা সবসময় মেক শিওর করেছে যে আমি বাংলা বাড়িতে বলি, আর আমি একটা বাঙালি ছেলেই বড় হই। তো ভাষা নিয়ে, কালচার নিয়ে আমাদের পরিবারের মধ্যে অনেক 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 চর্চা হয়, অনেক ভালোবাসা আছে সেই জিনিসটা নিয়ে। তো আমার প্রথম বাংলা ছবি, তো আমার জন্য তো ভীষণই এক্সাইটেড। না করলে এখানে দাঁড়িয়ে থাকতাম না স্যার। আর থেকে যেটা বলবো, মানে খাকিতে আলাদাভাবে তোমাকে সবাই জনপ্রিয়তা বা ভালোবাসা দিয়েছিল, সেখান থেকে পরে বাংলা ছবি এবং মন মানে না, এবং কতটা এক্সপেক্টেড দর্শকদের থেকে? দর্শকদের থেকে তো আমি কিছু এক্সপেক্ট করি না, খালি আমি রিলি দর্শকরা আমার থেকে এক্সপেক্ট করতে থাকুক, সেটা আমি অনেক আশা করি। যে আমার প্রত্যেকটা কাজ দেখে যদি ওনারা আমাকে চ্যালেঞ্জ না করে, তাহলে আমি ভালো কাজ করিনি। যদি খাকি দেখে সামনে থেকে কলকাতায় আমার কাজ এসছে, তার মানে দর্শক আমার থেকে কিছু এক্সপেক্ট করে, আর সেই জন্য আমি আজকে এখানে এসছি, এই কাজটা করেছি। আর এটা দেখার পর যদি আরও আমাকে দেখতে চায় বাংলা ছবিতে, যদি এই ছবিটা হিট হয় আর দর্শকদের আমাদের পছন্দ করে, তো আরও কাজ করবো। আজকে শুটিং শেষ হলো, তো কতটা লেগ পুলিং চলেছে? এটা ভালো প্রশ্ন করেছেন আপনি, বলুন। লেগ পুলার ইনি কি বলতো, মানে খুব ভালো লাগে, মানে ঋত্বিককে বুলি করতে বা লেগ পুল করতে ভীষণ মজা আছে, কারণ ও আমাকে সিরিয়াসলি নেয়। আর কেউ বোধহয় আমার সেটে অত সিরিয়াসলি নেয়নি যতটা আমি ও সিরিয়াসলি নিয়েছে। তো আমার ছোটো ছোটো কথা আমার পেছনে লাগতাম, ও সিরিয়াসলি ওটাকে শুনতো, আমার ভীষণ মজা। আমার 5 মিনিট লাগতো বুঝতে যে আমার অ্যাকচুয়ালি লেগ পুলিং চলছে। হ্যাঁ, ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, মানে ঋত্বিকের মতো ভালো ছেলে খুব কম দেখেছি আমি। মানে এত ভালো, ভদ্র, আর এত কেয়ারিং, মানে ও সবার কথা এতটা মন দিয়ে শোনে, ইটস রেয়ার। মানে বাঙালি ছেলে আর কি। হিরোইন তোমার সম্বন্ধে ভালো কথা হচ্ছে, হিরোইনকে কিছু ভালো কথা বলবে না? এক সেকেন্ড, আরেকবার। হিরোইন তোমার সম্বন্ধে ভালো ভালো কথা বলে, কিছু বলবে না? মানে কি বলবো? কমপ্লিমেন্ট দিলে যে ভালো ছেলে, হ্যাঁ, কথা শুনে কমপ্লিমেন্ট দেবে না? না, আমি আমার হিয়াকে এত কমপ্লিমেন্ট করার ইচ্ছা করে না। সরি সরি সরি, মার খাবে এক্ষুনি। ক্যামেরাটা অফ হলেই মার খাবো আমি। কিন্তু ভেরি অনেস্টলি আমার মনে হয় যে আমি যখন 5-6 বছর আগে নিজের প্রথম প্রজেক্ট করছিলাম, সেই সময় আমার মধ্যে অত কনফিডেন্স আর অত প্রফেশনালিজম ছিল না যেভাবে আমি হিয়ার মধ্যে দেখেছি। আর হিয়ার থেকে অনেক কিছু শেখারও আছে আমার। আর ও প্রথম ছবিতেই যেই রকমের এক্সপিরিয়েন্স, যেই রকমের নলেজ, যেই রকমের একটা কি বলে অ্যাটিটিউড নিয়ে এসছে কাজ করার জন্যে, সেই জিনিসটা অনেকে ইন্সপায়ারিং। আর হোপফুলি যখন দর্শকেরা হিয়ার কাজ দেখবে, অবভিয়াসলি এখন কথা হচ্ছে যে অপুদার মেয়ে, শুভেন্দু দার নাতনি, কিন্তু যখন হিয়ার কাজটা আপনারা দেখবেন, আপনারা খালি হিয়াকে মনে রাখবেন, কেন কি হিয়ার কাজটা খুবই ভালো। আমি এবারে ব্লাশ করতে শুরু করে দিয়েছি, আমি আর কি বলবো। থ্যাংক ইউ।